আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি চাকরি খুঁজছেন যারা, তাদের জন্য চলে এলো চমৎকার একটি সুযোগ। পানি সম্পদ মন্ত্রণালয়ে সম্প্রতি সম্পূর্ণ সরাসরি নিয়োগের জন্য একটি নতুন বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের ভিডিওটিতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির পদ সংখ্যা, আবেদন পদ্ধতি, বয়স সীমা এবং প্রয়োজনীয় ফি সহ খুঁটিনাটি সব তথ্য একদম সহজ ভাষা জেনে নিন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায়। এবং এই ভিডিওটি ভালো লাগলে বা উপকৃত হলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব। পানি সম্পদ মন্ত্রণালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মোট 4টি ক্যাটাগরিতে 37টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ক্যাটাগরি হলো 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 10টি, কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2টি, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 9টি, অফিস সহায়ক, পদ সংখ্যা 16টি। আবেদন করার জন্য সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে 1 মে 2026 তারিখে। সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞপ্তির ছকে 1 ও 3 নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 40 বছর। শুরু ও শেষ হওয়ার তারিখটি খুব ভালো করে নোট করে রাখুন। আবেদন শুরুর তারিখ ও সময় 19 মে 2026 সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষের সময় 8 জুন 2026 বিকাল 5 ঘটিকা। শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে আবেদনটি সম্পন্ন করে ফেলা বুদ্ধিমান। অনলাইনে ফর্ম পূরণের পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিকম প্রিপেইড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। 1 নং, 2 নং এবং 3 নং পদের জন্য টেলিকম সার্ভার চার্জ সহ মোট 112 টাকা ফি জমা দিতে হবে এবং 4 নং পদের জন্য টেলিকম সার্ভার চার্জ সহ মোট 56 টাকা জমা দিতে হবে। আবেদন পদ্ধতি, আপনি চাইলেই আপনার নিজের মোবাইল দিয়ে আপনি নিজের আবেদন নিজে করতে পারেন। তো আর দেরি কেন, যোগ্যতা থাকলে আজই আপনার প্রতিশ্রুতি শুরু করে দিন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি করে ফেলুন। এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তির ছবি এবং অন্যান্য তথ্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে এবং নিয়মিত সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব পাশে থাকেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবার জন্য অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী